হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান সিনহা। আমি এখন আছি পোখারাতে। আমি পোখারা থেকে এখন যাচ্ছি পুমদিকোট শিব টেম্পল দেখার জন্য। তো আমি সাথে নিয়ে নিয়েছি লোকাল বাইক। লোকাল বাইকটা আমি স্বাধীনের জন্য ভাড়া নিয়েছি। তো পোখারা থেকে ফুয়া লেকের পাশেই আমি হোটেলে উঠেছি। ওই জায়গা থেকে পুমদিকোট টেম্পল যেতে 2 ঘন্টার মতন সময় লাগে। তো আমি বাইকে যাচ্ছি এই কারণেই যে আশেপাশের পরিবেশটা খুব ভালোভাবে আমি দেখতে পারবো আর খুব ভালোভাবে আমি পরিদর্শন করতে পারবো। যেহেতু আমি বাংলাদেশে আমার বাইক আছে, আমি বাইকে ঘুরছি, বাইকের ফিলটা আমি বুঝি। তো এই কারণে আমি স্কুটি নিয়ে নিলাম, যে স্কুটিতে পুরো ন্যাচারাল একটা ভাইব আসবে। আমি যেখানে খুশি সেখানে থামতে পারবো, নামতে পারবো, ঘুরতে পারবো, আশেপাশের পরিবেশটা আমি উপভোগ করতে পারবো। তো এই কারণে আমি বাইক নিয়ে নিলাম। তো এখন যাচ্ছি আমি ফুমদিকুট শিব টেম্পল দেখতে। শিব টেম্পলের ওই উপরে উঠলে ওই জায়গা থেকে অন্নপূর্ণা খুব কাছ থেকে খুব ভালোভাবে দেখা যায়। আর আজকের ওয়েদারটা মোটামুটি 50% ভালো, কারণ অধিকাংশ সময়ই ওয়েদার ভালো না থাকার কারণে আপনার অন্নপূর্ণা দেখা যায় না, মেঘে কুয়াশায় ঢাকা থাকে, এভাবে ভালোভাবে দেখা যায় না। আর অফ ক্যামেরায় খুব আরও দেখা যায় না, খালি চোখে দেখা যায়, কিন্তু ক্যামেরায় স্পষ্ট দেখা যায় না। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কোথায় কোথায় ঘুরতেছি, এবং আপনাদেরকে আমি যতটুকু সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করব।
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে গন্তব্যে ছুটে যাচ্ছি এখন। পাহাড়ি রাস্তায় আমি স্কুটিতে খুবই ভয়ে ছিলাম। যখনই ঢালু দিয়ে উপরে ওঠে তখনই মনে হয় যে পিছন থেকে আমি পড়ে যাব। এই বুঝি পড়ে গেলাম, যেহেতু অনেক উঁচু উঁচু পাহাড়। আপনি যদি নেপালে আপনারা যান তখনই দেখতে পারবেন, পুরো নেপাল শহরটাই পাহাড়ে ঘেরা। তো উঁচু উঁচু পাহাড়ের কারণে আপনার পরিবেশটা খুবই সুন্দর। আর এই জায়গার রাস্তাঘাট খুবই সুন্দর, আশেপাশের পরিবেশটাও খুবই সুন্দর, সব কিছু মনোমুগ্ধকর পরিবেশ। মানে প্রত্যেকটা প্লেসই আপনার সুন্দর, মনে হবে না যে এই প্লেসটা রেখে অন্য একটা প্লেসে যাই। আপনার মানে সব দেখার মতন। আসলে কোথায় থামবো, কোথায় ঘুরবো, দিশেহারা হয়ে যাই। আর এই জায়গা থেকে আপনার নিচে সিটিগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে, পোখারা সিটি দেখা যায়। তো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে আমাদের পথ চলা, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর একটা পরিবেশ দেখেই থামার খুব ইচ্ছা হলো। তো আমি ড্রাইভারকে বললাম যে স্লো গাড়ি থামানোর জন্য। তো সে থামালো, আমি নেমে গেলাম। পাশে একটা ছোট্ট একটা ফলের দোকান, তার পাশে খুব সুন্দর ফুয়া লেকটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমি দেখে, তার পাশেই দূর থেকে দেখা যাচ্ছে ওই যে অন্নপূর্ণা। পরিবেশটা এত সুন্দর লাগছে যে আসলে দেখার মতন। মানে প্রাণ জুড়ে যায় পরিবেশে, ঠান্ডা শীতল বাতাসে, পাহাড়ি রাস্তায়। ফুয়াদ লেকের উপর থেকে ভিউটা আসলেই খুব সুন্দর। নিচে পোখারা শহর, উপরে পাহাড়ের উপর থেকে খুবই সুন্দর পরিবেশ, দেখার মতন। আসলে উপরে তাকালে অন্নপূর্ণা এভারেস্ট দেখা যাচ্ছে। তো আমরা যতটুকু সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করছি ও আপনাদেরকে আশেপাশের ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। তো এই জায়গায় লোকাল একটা দোকানে সব ভিজিট করলাম, তারপর আমরা আবার ছুটে চলেছি গন্তব্যে। তো এই জায়গায় পাহাড়ের উপরে ওঠার পর থেকেই আপনার অন্নপূর্ণা দেখা যাচ্ছে। আর পাহাড়ে যে অন্নপূর্ণার যে ঠান্ডা শীতল বাতাস। তো আমি আসলে আমাদের দেশে গরম ছিল, এই কারণে আমি ওই ভারী কোনো জ্যাকেট না বা সোয়েটার নেওয়া হয়নি। তার কারণে আসলে আমি টি শার্ট পরা না বা শার্ট পরেছিলাম। কিন্তু ঠান্ডা শীতল বাতাসে খুবই মনোমুগ্ধকর, বরফের ঠান্ডা বাতাস গা শিউরে ওঠে। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আপনারা চাইলে যদি পোখারা থেকে বাইক নেন তাহলে আপনার সারাদিনের জন্য 1000 টাকায় 1500 টাকায় বাইক পেয়ে যাবেন। 1000 থেকে 1500 টাকার ভিতরে আপনি সারাদিনের জন্য বাইক পেয়ে যাবেন। অনেকে বাইক নেয়, ট্যাক্সি নেয়, অনেকে বাসে আছে 700 টাকা, 700 নেপালি রুপি নেয়। আপনার 4-5টা স্পোর্টস ওরা ঘুরিয়ে দেখায়। 700 টাকা, 700 রুপি নেয়, নেপালি রুপি। তো আপনারা যেভাবে যে যার সুবিধা অনুযায়ী নেবেন। আমি সিঙ্গেল ছিলাম, এই কারণে আমি বাইক নিয়ে নিয়েছি, কারণ বাইকের থেকেই আমি খুব কমফোর্টেবল।
ভালোভাবে ঘুরে দেখতে পারবো আশেপাশের পরিবেশটা। তো এই কারণে আমি বাইক নিয়ে নিয়েছি। তো সাথে থাকুন, আপনারা পরিবেশটা, আশেপাশের পরিবেশটা উপভোগ করুন, ভালো লাগবে। আসলে বলার কিছুই নেই, পাহাড় খুবই সুন্দর। আসলে পাহাড়ে পরিবেশটা এভাবেই অনেক সুন্দর থাকে। আর নেপালের পরিবেশটা অনেক সুন্দর থাকার কারণে আপনার কোলাহল খুব কম, আর রাস্তাতে কোনো যানজট নাই। আর এখন অফ সিজনে থাকার কারণে প্রত্যেকটা টুরিস্ট স্পটেই ফাঁকা ফাঁকা ছিল। তো খুবই ভালো লাগছে। আর ঠান্ডা বাতাসে আর আপনার রোদে সানগ্লাস থাকা চোখে ছাড়া ওইভাবে তাকানোই যায় না। তো যতটুকু সম্ভব আসলে আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। তো আমি চলে আসলাম, আমি চলে আসছি বন্দিগৌড় টেম্পল। এখান থেকে আমাকে নিচে থেকেই নামিয়ে দিয়েছে। এখন আমার ট্রেকিং করে উপরে যেতে হবে। তো আমি আস্তে আস্তে হেঁটে উপরে যাওয়ার চেষ্টা করছি, আর আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। তো যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো রোদের কারণে হাঁটতেও অনেক কষ্ট হচ্ছে। তো এখন আস্তে আস্তে আমরা উপরে যাচ্ছি। আশেপাশে বাড়িঘর, বসত বাড়ি, বন্দিগড়ের আশেপাশে এগুলো সব দোকানগুলো লোকাল লোকজন। উপরে গেলে মেবি টুরিস্ট দেখা যেতে পারে, যারা আমাদের মতন ঘুরতে আসছে। আচারের দোকান ছিল, আচারগুলো দেখে কেনার খুব ইচ্ছা ছিল। দেখে মনে হচ্ছে পাহাড়ের ঢালে দোকান, খুবই খারাপ। আপনি ক্যামেরায় ওইভাবে বোঝা যায় না, কিন্তু খুবই পাহাড়ের ঢালে দোকানগুলো।
আমি এখন উপরে চলে এসেছি, পাহাড়ের উপরে। তো উপর থেকে আপনাদেরকে যেভাবে চারপাশের সুন্দর ভিউটা দেখাতে পারি ওটার চেষ্টা করছি। গ্রিল থাকার কারণে গ্রিলের উপরে উঠে গেছে। তো এই যে পরিবেশটা, ওই ফুয়া লেক দেখা যাচ্ছে পোখারা। পিছনেই, ক্যামেরার পিছনেই দেখা যাচ্ছে যে আপনার অন্নপূর্ণা। এই জায়গা থেকে অন্নপূর্ণাটা খুব ভালোভাবে দেখা যায়। তো এই কারণে সবাই পোখারা যারা আসে সবাই আপনারা এই জায়গায় আসতে পারেন। আর এই জায়গায় বিশাল শিব মন্দির। এই শিব মন্দিরের উপরেও ওঠা যায়। আমি আপনাদেরকে উপরে উঠে দেখানোর চেষ্টা করব এখনই, যে উপর থেকে আপনার আরও ভালোভাবে দেখা যায়। তো আমি এই কারণে উপরে ওঠার চেষ্টা করছি। আমি এখন শিব টেম্পলের উপরে ওঠার চেষ্টা করছি। উপরের শিব টেম্পলের উপরে উঠলে উপর থেকে আরও ভালো ভিউ পাওয়া যায়। তো এই কারণে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি উপরে উঠে গেলাম। এখন উপর থেকে আপনাদেরকে আশেপাশে দেখানোর চেষ্টা করব। আর উপরে ওঠা যায় না, এটাই শিব টেম্পলের উপরে। এই শিব টেম্পলে এই জায়গা থেকেই দেখানো যায়। এই জায়গায় খুব আজকে ওয়েদারটা 50-50 থাকার কারণে আপনার ভালোভাবে দেখা যাচ্ছে না ক্যামেরায় অন্নপূর্ণাটা, কিন্তু খালি চোখে আপনার অন্নপূর্ণাটা আরও ভালো দেখা যাচ্ছে। আর শিব টেম্পলটা এত উঁচু যে আপনার অনেক অনেক উঁচু শিব টেম্পল। শিব টেম্পলের ইউটিউবে আপনি ঘাটাঘাটি করলে অনেক ভিডিও পাবেন। এই জায়গার আরও ভালো সুন্দর ভিডিও পাওয়া যেতে পারে। তো আপনারা দেখানোর চেষ্টা করছি আশেপাশের পরিবেশটা যে কত সুন্দর, এবং আপনাদেরকে এখন আমি আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমার ইউটিউব চ্যানেল মিজানুর রহমান, মিজান আর সিনহা। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন। আপনারা যদি কোনো কিছু ডিটেলস জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো সবাই সাথে থাকুন, আমি আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি পোখারাতে আরও 3 দিন আছি। তো আপনাদেরকে আশেপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে পোখারাতে কী কী আছে, এবং পোখারার আশেপাশে যে শহরগুলো আছে, যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে, সবগুলো আমি ভিজিট করার চেষ্টা করব। যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, পাশে থাকুন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।
আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করা আসলে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।